নমস্কার, আমি কবিতা। আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে চীনের লোকেরা ইলিশ মাছ খায় কিনা, বা এখানে ইলিশ মাছ আমরা পাই কিনা, বা পেলে আমরা কোথা থেকে কিনি। তো আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা অনেকেই হয়তো জানেন আমরা এখন চীনের হেনান রাজ্যের ঝেংঝৌ শহরে থাকি। এখানে না সেইভাবে আমাদের জানা কোনো ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি শপ নেই যেখানে আমরা ইন্ডিয়ান জিনিসগুলো ইজিলি পেতে পারি। আর সেই জন্য আমাদের একমাত্র ভরসা তাওবাও অ্যাপ। এই অ্যাপে আমরা সব কিছু পাই। এই যে ধরুন যেমন ইলিশ মাছ, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফিশ মার্কেটে গেছি, কখনো শপিং মলে, কখনো লোকাল মার্কেটে, সেখানে বিভিন্ন ধরনের মাছ থাকলেও ইলিশ মাছ কখনো দেখিনি। তো চলুন আমরা এই অ্যাপের মাধ্যমে কত দাম দিয়ে ইলিশ মাছ কিনেছি বা এখানে কীরকম ইলিশ মাছের দাম সব কিছুই অ্যাপটা খুলে আপনাদেরকে দেখাই আজকে। এই যে এটা হলো এই তাওবাও অ্যাপটা এইরকম টাইপের দেখতে, আর এই অ্যাপই আমার এখানে থাকার একমাত্র ভরসা। এখানে আমি সমস্ত ইন্ডিয়ান জিনিসগুলো পাই। এই যে দেখুন, যেমন অ্যাপটা খুলতে আমি যেহেতু এখান থেকে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান জিনিসগুলো কিনি, তাই আমাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেকমেন্ডও করছে। চলুন এবার ইলিশ মাছটা যেহেতু কিনবো, ইলিশ মাছ সার্চ করে দেখি। তো আমি যেহেতু চাইনিজ জানি না, সেহেতু আমি ইংলিশেই সার্চ করব হিলসা ফিশ। দেখুন সার্চ করতে কি এসেছে, বাংলাদেশি ফিশ, ইলিশ ফিশ, তেলাপিয়া ফিশ, এইসবই দেখাচ্ছে। যাই হোক, সার্চ করি। এই যে ইলিশ মাছ চলেও এসেছে। তবে কি হয়, বেশিরভাগ সময় আমি কিন্তু ইমেজ দিয়ে সার্চ করি। গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নিই বা স্ক্রিনশট নিয়ে নিই, দিয়ে রাখি। সেগুলো আমি এখানে সার্চ করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাই। কারণ কখনো কখনো এরকমও হয়, ইংলিশে সার্চ করছি, জিনিসটা মানে আসছেই না কিছুতেই, তখন কি করি, ইমেজ সার্চ করি। আর ইমেজ সার্চ করলে এভাবে ইজিলি চলে আসে। দেখুন ইলিশ মাছগুলো চলে এসেছে। এবার এগুলো যদি আপনি কেনেন, এগুলোর আপনি রিভিউ দেখেও কিনতে পারবেন যে ইলিশ মাছগুলো কে কিভাবে কিনেছে এবং ইলিশ মাছগুলো কিভাবে দিয়েছে আর কি, মানে ফ্রেশ না, ভালো না খারাপ। অনেকেই তো রিভিউ দেয়, তো সেই রিভিউগুলো দেখুন, রিভিউগুলো কিন্তু ভালো এসছে। তো এবার চলুন আমি দেখাই এখানে ইলিশ মাছের দামটা কেমন। প্রথমেই দেখুন এক লেখা আছে, ইংলিশে বেশি লেখা নেই, পুরোটাই চাইনিজে লেখা আছে, কিন্তু ওয়ানটা যেহেতু লেখা আছে সেহেতু আমি বুঝতে পারি। ওয়ান লেখা আছে, আর লেখা আছে 6 to 8 লিয়াং, মানে হচ্ছে এটা চাইনিজে লেখা আছে। এটা হচ্ছে 360 থেকে আর 480 গ্রাম। এটা ওয়ান যেহেতু লেখা আছে সেহেতু একটা ইলিশ মাছ দেবে। আর এর দাম হচ্ছে 30.8 RMB, মানে ওই 350 টাকা মতো। মানে ওই 360 থেকে 480 গ্রাম করে একটা ইলিশ মাছ হবে, এর দাম হবে 350 টাকা মতো। আবার নিচে 2 দেওয়া আছে, ওই একই ওজনে দুটো ইলিশ মাছ দেবে, এর দাম হচ্ছে 48.69 RMB, মানে ওই 560 টাকার মতো দাম হবে। আবার 3টা একই ওজনের ইলিশ মাছ দেবে, এর দাম হচ্ছে 69.8 RMB, মানে ওই 800 টাকার মতো পড়বে। এর থেকে একটু বড় সাইজের যেগুলো দেখুন এখানে লেখা আছে 8 লিয়াং, মানে ওই 450 থেকে 480 গ্রামের মতো এক একটা ইলিশ মাছ হবে। এর ওজন হবে, এর দাম হচ্ছে 38.8 RMB, মানে ওই 450 টাকা মতো হবে। একই ওজনে দুটো ইলিশ মাছ দেবে, তার দাম হচ্ছে 62.8 RMB, মানে ওই 720-22 টাকার মতো হবে। একই ওজনে 3টা আবার দেবে, সেটার দাম হচ্ছে 96.9 RMB, মানে ওই 1100 টাকা মতো ওরকম পড়বে। চলুন এবার একটু বড় সাইজের ইলিশগুলো দেখাই। এই যে ইলিশ মাছটা দেখছেন, এর ওজন হচ্ছে 2 থেকে 2.1 জিন, মানে ওই 1 কিলো থেকে 1 কিলো 50 গ্রাম। আর এর দাম হচ্ছে 111.9 RMB, মানে ওই 1287 টাকার মতো। এই ইলিশ মাছটার আবার ওজন রয়েছে 2.1 থেকে 2.2 জিন, মানে হচ্ছে ওই 1 কিলো 50 থেকে 1 কিলো 100 গ্রাম। এর দাম হচ্ছে 118 RMB, মানে ওই 1367 টাকা। আর সব থেকে যে বড় সাইজের ইলিশটা রয়েছে, এর ওজন হচ্ছে 2.2 থেকে 2.4 জিন, মানে 1 কিলো 100, 1 কিলো 200 এইরকম হবে। আর এর দাম হচ্ছে 128 RMB, মানে হচ্ছে 1472 টাকা করে। তো প্রায় মোটামুটি ওই 1 কিলো 200 গ্রাম ইলিশ মাছের দাম 1400-1500 টাকা করে কেজি পড়ছে। মোটামুটি এখানেও আমাদের দেশের মতো ইলিশ মাছগুলো বড় ছোট অনুযায়ী দাম হয়। যেমন ছোটোগুলো ওই মানে 300-400 থেকে 500-600, ওগুলো ওই 1000 টাকার মধ্যেই হয় মোটামুটি। আর 1 কিলোর ওপরে যেগুলো হয় 900 থেকে 1 কিলো 200, ওইগুলো হচ্ছে 1500 টাকা কেজি মোটামুটি হয়। তো দেশে এখন ইলিশের দাম কেমন চলছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজ যে আমরা একটা ইলিশ মাছ অর্ডার করেছিলাম সেটা কেমন এসেছে, চলুন এবার বক্সটা খুলে ভেতরে দেখি।
যে ইলিশ মাছটা কেমন এসেছে। প্রথমবার অর্ডার করেছিলাম তো একটু মোটামুটি সাইজেরই অর্ডার করেছি, খুব একটা বড় সাইজের অর্ডার করিনি। রিভিউগুলো দেখেছিলাম, বেশ ভালোই দিয়েছে, কিন্তু আমি ভাবলাম যে একটু আমিও নিজে দেখি, প্রথমে একটু মোটামুটি অর্ডার করে পরে নয়তো একটু বড় দেখে অর্ডার করা যাবে। প্যাকেজিং তো দেখে বেশ ভালোই লাগছে। আর এটা না এক্সপ্রেসে দিয়ে গেছে, মানে এক্সপ্রেস ডেলিভারি হয়। এর আগে আমরা ডার্ক চকলেট অর্ডার করেছিলাম, সেটাও জানি না গরমের জন্য হয়তো চকলেট মেল্ট হয়ে যাবে, সেটাও বেশ এক্সপ্রেসে এসেছিল। এটাই হয়তো এখানকার ব্যবস্থা। এই যে পুরো অ্যালুমিনিয়াম কভারে পুরো ভালো করে একদম প্যাকিং করে দিয়েছে, 4টা আইস ব্যাগ দিয়ে প্যাকেজ করেছে। প্যাকেজিং কিন্তু খুবই ভালো। দাঁড়ান, মাছটা কেমন দিয়েছে সেটাই দেখা হয়নি। বাহ, বেশ ভালোই দিয়েছে আর বেশ ফ্রেশও। দেখুন মাছের চোখ আর মাছের কানকোটা দেখে মনে হচ্ছে যেন এই মাত্র ধরে নিয়ে এসেছে। যাই হোক, এটা আবার কাটি। আমরা এই প্রথমবার অনলাইনে গোটা মাছ অর্ডার দিয়েছি। এর আগেও কয়েকবার আমরা অনলাইনে মাছ অর্ডার দিয়েছি, তবে সেগুলো সববারেই কেটেই দিয়েছে। এই প্রথমবার গোটা কোনো মাছ ঘরে এলো। তো আমিও কোনো দিনও এর আগে মাছ কাটিনি। যতবারই মাছ যেহেতু এসছে, হয় কেটে এসেছে নয়তো কাটিয়ে নিয়ে এসেছি দুজনে মিলে। তো প্রথমবার আজকে আমি মাছ কাটবো, তাও আবার ইলিশ মাছ। আচ্ছা, আমার মাছ কাটা দেখে কি মনে হচ্ছে যে আমি প্রথমবারের মতো মাছ কাটছি? মাছটা নেহাত খুব ভালো, নয়তো আমি যেভাবে একে চেপে চেপে কাটছি এতক্ষণে ঘেটেই যেত। মাছটা কিন্তু বেশ ডিমও হয়েছে জানেন। এবার কিন্তু মানে বড় দেখে একটা ইলিশ মাছ অর্ডার করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার মাছটা কাটাও হয়ে গেছে। এটা আমার জন্য অনেক কষ্টের ছিল, তবে মানুষ তো অভ্যেসের দাস, নেক্সট টাইমও আমি পারবো। মাছগুলো এবার ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে এবার আমি এতে হলুদ, নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে রাখবো। এটা এই 4টে পিস নিয়েছি, এটা দিয়ে বানাবো সর্ষে ইলিশ। মিক্সার গ্রাইন্ডারে আমি সাদা আর কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। এখানকার কাঁচা লঙ্কাগুলো দেখুন কত বড় বড় হয়, তবে ঝাল খুব একটা নেই। তবে আজ একটাই থাক। প্রথমে জল না দিয়েই ব্লেন্ড করে নেব সব কিছু। এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই মিক্সার গ্রাইন্ডারটা আমি চীনে এসেই কিনেছি, খুবই অল্প সময়ে এত ভালো ব্লেন্ড হয় দেখুন। ভাবছিলাম কালো সর্ষে আছে, একটু ছেঁকে নেব, কিন্তু এত ভালো ব্লেন্ড হয়েছে তার আর দরকার নেই। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব, আর তেলটা গরম হলে মাছগুলো তাতে দিয়ে অল্প করে ভেজে তুলে নেব। চীনে সর্ষের তেল কিন্তু খুবই ইজিলি পাওয়া যায়, তবে এদের যে সর্ষের তেলের সমস্ত লোকাল ব্র্যান্ডগুলো আছে, তেলগুলোর কিন্তু কোনো ঝাঁঝ নেই জানেন। ভাগ্যিস ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো পাওয়া যায়, তবে দাম পড়ে বেশি। যেমন 1 লিটার ফরচুন সর্ষের তেলের দাম 50 RMB, মানে ওই ধরুন 500 টাকার মতো। সেখানে লোকাল ব্র্যান্ডগুলো ওই 250 টাকায় 1 লিটার পাওয়া যায়। এনেও ছিলাম কয়েকবার, কিন্তু বাঙালির রান্নাবান্নাতে একটু ঝাঁঝ না থাকলে ভালো লাগে না। আমরা তো খুব মাছের ঝাল, মাছের টক এসবই খাই, তো এইসবে সর্ষের তেল ছাড়া আবার ভালো লাগে না। কথা বলতে বলতে এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। তবে সুমিত বলল 1 পিস ওর জন্য ভাজা মাছ রাখতে, সঙ্গে একটু তেল রাখতে, তাই 1 পিস আর একটু ভেজে নিয়ে সঙ্গে তেল সমেত ওর জন্য তুলে রাখবো। আজ যেহেতু ইলিশ মাছের ভাজা, সর্ষে ইলিশ আর ইলিশ মাছের টক বানাবো, তাই ভাবলাম সবজি করলে একটু সময় লাগবে, সঙ্গে তাই আলু সেদ্ধ করেছি। আর তাই এই তেলে 2টো শুকনো লঙ্কা ভেজে প্রথমে তুলে রাখছি, সঙ্গে কয়েকটা এবার বড়িও ভেজে নেব। ইলিশ মাছের তেল তো, টেস্ট কিন্তু বেশ ভালো হবে আলু সেদ্ধটার। আর সঙ্গে হচ্ছে এই পেঁয়াজ আর একটু জিরে ভেজে নেব। আমি আলু সেদ্ধ বানালে এভাবেই বানাই, আমার বেশ খেতে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে, এবার তুলে নিয়ে প্যানটা একটু কালো হয়ে গেছে, এটা একটু ধুয়ে নেব। প্রথমেই আমি আজকে সর্ষে ইলিশ বানাবো, এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরে। কালো জিরেটা একটু হলে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো এবার সমস্ত কিছু হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি ওই যে বেটে রেখেছিলাম সর্ষেটা। সর্ষেটা অ্যাড করার পর 30 সেকেন্ড মতো জল না দিয়েই নাড়বো। তারপর আমি কিছুটা জল অ্যাড করছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর মাছগুলোও অ্যাড করে দেব।
এদিকে সর্ষে ইলিশটা হতে থাকুক, সেদিকে মাছের টকের জন্য আরও কিছুটা আমি সর্ষে বেটে নেব। আজ আমি আমচুর দিয়েই টক বানাবো। বাড়ি থেকে আসার সময় যেহেতু আমরা খুব টক খেতে পছন্দ করি, তাই মা প্যাক করে দিয়েছিল। এই যে টকের জন্য সাদা সর্ষে নিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমচুর নিয়ে নেব। আচ্ছা, আপনাদের বাড়িতে এভাবে আমচুর দিয়ে মাছের টক হয় নাকি কিভাবে হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো। সর্ষে বাটা আর কিছুটা জল দিয়ে আমচুরটা ভিজতে থাকুক এদিকে, আর ওইদিকে আমার সর্ষে ইলিশের কি হলো সেটা দেখি। বাহ, প্রায় এটা হয়ে এসেছে। এবার একটু নামানোর আগে সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। বাস, মিক্সড করে নিয়েছি। মাছগুলো উল্টে দিই যাতে গ্রেভির টেস্টটা মাছের ভেতরে ভালোভাবে চলে যায়। এটা একটু বসে থাকুক 1 মিনিটের মতো, তারপর নামিয়ে নেব। সর্ষে ইলিশ তো হয়ে গেছে। এবার মাছের টকের জন্য বাকি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু কড়া করে ভাজলে একদমই হবে না। চাইলে একটু বেশি করে তেল দিয়ে কাঁচা মাছের কিন্তু টক করতে পারেন, তবে সুমিত আবার পছন্দ করে না, তাই অল্প করে মাছগুলো ভেজেই টক করব আজকে। আমাদের বাড়িতে গ্রীষ্মকালে যে কোনো মাছই আসুক না কেন, সঙ্গে আসতো কাঁচা আম, আর সেই কাঁচা আম দিয়ে মাছের টক খেতে গ্রীষ্মের দুপুরে মনে হতো যেন অমৃত। কথা বলতে বলতে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। কিন্তু হয়েছে কি দেখুন, তেলগুলো কালো হয়ে গেছে। এই তেলটা ফেলে দিয়ে প্যানটাকেও ধুতে হবে, নয়তো মাছের টক কিছুটা হলেও কালো হয়ে যাবে। এই যে প্যানটা ধুয়েও নিয়েছি। এবার এতে অ্যাড করছি কিছুটা সর্ষের তেল, আর তেল গরম হতে অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লাল আর কালোর মাঝামাঝি হয়ে এলে এতে দিচ্ছি আমি কালো সর্ষে ফোড়ন। অনেকে টকে 5 ফোড়ন বা কালো জিরে দেন, কিন্তু আমার মাছের টকে কালো সর্ষেটাই বেশি ভালো লাগে। সর্ষেগুলো ফাটতে শুরু করলে এবার মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অ্যাড করছি সর্ষে বাটা আর আমচুর সব কিছু। এবার কিছুটা জলও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ আর লবণ। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফোটাতে হবে। এটা প্রায় হয়ে এসেছে, তবে ওপর থেকে নামানোর আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর একটু টেস্ট করে দেখলাম টকও কম হয়েছে, তাই এভাবে আমচুরটা একটু ম্যাশ করে দিচ্ছি। এটা আর একটু ফুটুক, আমি ওইদিকে আলু সেদ্ধটা মাখিয়ে নিই। ইলিশ মাছের ভাজা, সর্ষে ইলিশ আর আলু সেদ্ধ এসব রান্না করতে গিয়ে খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। আমাদের মঙ্গলবার ছিল হাটবার। ছোটোবেলায় দাদু বর্ষাকালে মঙ্গলবার হলে সন্ধেবেলায় শালপাতায় মুড়ে ইলিশ মাছ নিয়ে আসতেন, আর তখন ইলিশ মাছ রান্না হলে পুরো বাড়ি জুড়ে গন্ধে মমো করতো। আর আমার দিদা ভীষণ ভালো রান্না করতেন। তবে হতো কি, আমি বরাবরই রাত জাগতে পারি না, আর ছোটোবেলায় তো আরও রাত 8টার আগেই ঘুমিয়ে যেতাম। কিন্তু ঘুমিয়ে গেলেও আমার মাসি ঘুম থেকে তুলে ধোঁয়া ওঠা ভাত আর ইলিশ মাছ খাইয়ে দিতেন। কোথায় যে হারিয়ে গেল দিনগুলো, এইসব স্মৃতি মনে পড়লে চোখগুলো শুধু ঝাপসাই হয়ে যায়। যাই হোক, সময় তো আর থেমে থাকে না, তাই মন না মানলেও অনেক কিছু মানিয়ে নিতে হয়। আলু সেদ্ধটা আমার মাখানো হয়ে গেছে। ওইদিকে টকের কি অবস্থা একবার দেখি। মাছের টকটা হয়ে গেছে, কি সুন্দর কালারটাও এসেছে দেখুন। আমি যতটা জানি আমাদের মেদিনীপুরের দিকেই এভাবে মাছের টক লোকেরা খায়, তবে এখন তো ইন্টারনেটের যুগে আমরা সবাই সবার রেসিপি জানি। আচ্ছা, আপনারা কি কখনো মাছের টক খেয়েছেন, বা আপনারা কি মাছের টক খেতে পছন্দ করেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবার আমি সুমিতের জন্য প্লেটটা রেডি করে দিই। আমরা তো খুব একটা বাড়িতে থাকি না, আর বাড়ি গেলেও এত অল্প সময়ের মধ্যে কারোর বাড়ি তেমনভাবে যাওয়াও হয় না, তাই ওকে সব দিন না পারলেও মাঝে মধ্যে এভাবে আমি ওকে ওর প্লেটটা সাজিয়ে খেতে দিই। ওর মুখে একটা আলাদা চমক থাকে তখন, দেখেছি, বেশ ভালো লাগে দেখে। চলুন এবার আমরা দুজনে খেয়ে নিই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে চলি, এই পর্যন্ত, টাটা।